আসসালামু আলাইকুম। আমরা যুবকরা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা একটা ইফতার মাহফিল আয়োজন করব। যেই কথা সেই কাজ। আমরা যেহেতু সকলে বেকার, যার সাধ্য অনুযায়ী আমরা যে যা পেরেছি সেরকমভাবে টাকা তুলেছি। তো আমাদের টাকা উঠেছিল টোটাল ১০ থেকে ১১,০০০ টাকা। এর মধ্যে আমাদের আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা তেহেরি করব। সেরকমভাবে আমরা বাজার-টাজার করে এনে আমাদের কার্যক্রম শুরু করে দিলাম। তবে আমাদের দিনটি নির্ধারণ করা হয়েছিল ২৭ রমজান। সকাল ঘুম থেকে উঠেই আমরা আমাদের কার্যক্রম শুরু করে দিয়েছি। আমাদের বাকি ভাইয়েরা আমাদের বাজার করতে গিয়েছে। তো এখানে রান্না করার জন্য আমরা একটা বাবুর্চিকে রেখেছিলাম। তবে সে বাবুর্চি আসলে আসেনি। যেহেতু রান্নাটা আমাদের নিজেরই করতে হবে। তো পাশে আমার এক চাচা ছিল। সেই চাচাকে আমরা ডেকে নিয়ে আসলাম। সে মোটামুটি ভালোই পারে রান্নাবাড়া করতে। মোটামুটি কিছু অভিজ্ঞতা তার আছে। তাকে ডেকে ডেকে আনার পর আমরা আমাদের কার্যক্রম শুরু করলাম। আর রান্নাবাড়ার কাজ আমরা শুরু করে দিয়েছি। তেহেরি রান্না করার জন্য প্রয়োজনে যে মশলাপাতি সেগুলো আমরা দিয়ে নিচ্ছি। ১ম এ আমরা মাংসটাকে একটু ভেজে নিবো। তো আমরা তেলের মধ্যে এটাকে ছেড়ে দিলাম। এর সাথে যাবতীয় মশলা অর্থাৎ যেগুলো প্রয়োজন সেগুলোই মশলাগুলো আমরা দিয়ে দিলাম। এখানে আমরা তারপর চালটাকে ধুয়ে নিচ্ছি। চালটাকে ধুয়ে একটু পানি শুকিয়ে নিতে হবে। এটা শুকিয়ে নিলে অনেক ভালো হয়। এর জন্য আমরা পানিটাকে শুকিয়ে নিলাম। এপাশে রান্নাবাড়ার কাজ চলছে। খুবই দ্রুতভাবে রান্না-বাড়ার কাজ এগিয়ে যাচ্ছে। আমরা নিজেরাই আসলে সকলে মিলে এরকম একটা ইফতার মাহফিলের আয়োজন করে আমাদের খুবই ভালো লাগছে। সকলেই আমরা অ্যা কাজগুলো করছি। কথায় আছে ১০ মিলে করি কাজ হারি জিতি নাহিল আজ। আমরা কাজগুলো সকলেই মোটামুটি মিলেমিশেই করছি। আমাদের কাছে খুব ভালো লাগছে। আসলে অন্যরকম একটা ভালো লাগা, এরকম একটা কাজ করতে পেরে আমাদের কাছে খুব ভালোই লাগছে। তবে আমাদের একটা জিনিস ভুল হয়ে গিয়েছিল যে তেহেরির মধ্যে যে দুধ দিতে হয় এটা আসলে আমরা ভুলে গিয়েছিলাম বা বিষয়টা আমরা জানতাম। তবে আমাদের আনতে ভুলে গিয়েছিল বাজার থেকে যে ভাইয়েরাদের আমরা বাজারের দায়িত্বটা দিয়েছিলাম। তারা আসলে আনতে ভুলে গিয়েছিল। তো পরে আমরা দোকান থেকে এনে এটা দিয়ে দিলাম। তো খুবই ভালোই লাগছে আসলে মোটামুটি খুব ভালো একটা আয়োজন আমরা যুবকরা মিলে এটা আয়োজন করতে পেরেছি। এর জন্য আমরা আসলে গর্বিত। তবে আমরা আমাদের বাজেটে রেখেছিলাম ২০ কেজি চাউল আর ২০ কেজি মাংস। মোটামুটি এতেই খুবই ভালোভাবে হয়ে যাবে। কারণ আমাদের মসজিদে বেশি লোক হয় না। আমাদের মসজিদে সর্বোচ্চ গেলে ৭০ থেকে ৮০ জন লোক হয়। যেহেতু আমাদের পাড়াভিত্তিক মসজিদ, আমাদের গ্রামে ৬ থেকে ৭ টা মসজিদ রয়েছে। তবে একটা বিষয় হচ্ছে কি যে আমাদের মসজিদে আসলে নিয়মিত ইফতার হচ্ছে না। তবে একটা বিষয় হচ্ছে কি আসলে আমাদের মহল্লায় যে কয়টি ঘর রয়েছে প্রত্যেকের ইফতারি দেওয়ার সামর্থ্য রয়েছে। কিন্তু আসলে আমাদের সেই মন মানসিকতা নেই ইফতারি দেওয়ার। আমাদের রান্না প্রায় শেষের পথে। তো আমাদের রান্নাটা আশা করা যায় খুবই ভালো হয়েছে। দেখে তো মনে হচ্ছে খুব ভালো হয়েছে। তবে আমরা তো আসলে সকলে রোজা আসলে খেয়ে চেক করতে পারিনি। তারপরে যতটুকু সম্ভব জিভে দিয়ে একটু দেখেছি কিরকম হয়েছে। তবে আশা করা যায় খুব ভালো হয়েছে।